অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করাবো সবগুলা করছো কিছু বাকি আছে হ্যাঁ বলো দেখো আরিবা সাবরিনা দেখো হ্যাঁ খেয়াল করো এটাও একটা পরে লিখো আগে দেখো এই বাক্যটা তোমরা পারো তারপর আমি আরেকবার পড়াই খেয়াল করো পারো না এটা দেখো হ্যাঁ তাহলে এখানে মোট তিনটা জায়গার পরিবর্তন করতে হবে কয়টা এই বাক্যটা একটা অ্যাফার্মেটিভ বাক্য এটাকে যখন তুমি নেগেটিভ করবা এটা নেগেটিভ করতে মোট তিনটা জায়গার পরিবর্তন করতে হবে কয়টা তিনটা প্রথম হচ্ছে as soon as এই অংশটার পরিবর্তন করতে হবে ঠিক আছে তারপর এই বাক্যের যে ভার্ব আছে সেই ভার্বের পরিবর্তন করতে হবে আর এখানে এই কমার পরিবর্তন করতে হবে তাহলে মোট কয়টা জায়গার পরিবর্তন করতে হবে তিনটা ঠিক আছে তাহলে আমরা প্রথম পরিবর্তনটা কোনটা করব as soon as এর পরিবর্তে কি লিখব নো সোনার হ্যাড কার পরিবর্তে লিখছি এটা প্রথম পরিবর্তন আবোধক থেকে নাবোধক করার জন্য প্রথম পরিবর্তন হচ্ছে as soon as থেকে এটাকে নো সোনার হ্যাড লিখলাম তারপর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে she এটা লিখলাম ঠিক আছে আচ্ছা লেখার পরে এখানে একটা ভার্ব আছে হ্যাড কি আছে হ্যাড আবার এখানে ভার্ব আছে স আছে কিনা টু হ্যাভ ভার্বের পরে কোনো ভার্ব ব্যবহার করতে চাইলে সেই ভার্বে কয় নাম্বার ফর্ম বসে 3 নাম্বার কয় নাম্বার মনে আছে রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম বসে 3 নাম্বার ফর্ম তাহলে এখানে মূলত একটা হ্যাড আছে বলে এখানে এই ভার্বটা ভার্বের কয় নাম্বার ফর্ম হবে 3 নাম্বার তাহলে সি স সিল তাহলে তুমি এটা লিখবা সিল তারপরে দা টিচারের জায়গাতে থাকবে দা টিচার আচ্ছা এখানে দেন দুই ধরনের আছে দেন দুই ধরনের টি এইচ এ এন দেন টি এইচ ই এন দেন কোনটা বসবে ভালো করে বলো কোনটা বসবে বলো এটা কোনটা বসবে আচ্ছা এই দেন অর্থ কি জানো তোমরা দেন অর্থ হচ্ছে তারপর দেন অর্থ কি আর এই দেন অর্থ তুলনা করা ঠিক আছে কোনো কিছু তুলনা করা অর্থে ব্যবহার হবে তাহলে এখানে কোন দেনটা ব্যবহার হবে উপরেরটা ঠিক আছে এখানে অনেকে ভুল করে টিএইচ এ এন না টিএইচ ই এন তাহলে কোনটা ব্যবহার করবা এ এন ঠিক আছে এটা কয়টা পরিবর্তন লেখো দেন তারপর লিখবা she entered the classroom পারবা হ্যাঁ এটা তুলে ফেলো এটা একটা নিয়ম হ্যাঁ চলো এটা করো আরে ভাই এটা করো তো দেখি as soon as she heard the news she became senseless এটা করো roll 4 roll 5 দেখো আমি আগ পরে লিখবে হ্যাঁ
সবগুলো পরে আগে বুঝবে তারপর লিখবে। লিখলাম শি ইজ বেটার দেন এনি আদার গার্ল ইন আওয়ার ক্লাস, এটা একটা হাবোধক বাক্য, ঠিক আছে। আর যদি আমি ডিগ্রির চিন্তা করি, ডিগ্রি ডিগ্রি কয় প্রকার মনে আছে? কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ কয় ধরনের আছে? 3 ধরনের। পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ 3 ধরনের আছে ডিগ্রি। এর মধ্যে এখানে যদি তুমি বেটার দেখেছো, বেটার আছে, তাহলে বেটার শব্দটা কি পজিটিভ না কম্পারেটিভ? মনে রাখবা গুড হচ্ছে পজিটিভ, গুড কি? গুড পজিটিভ, বেটার বেস্ট সুপারলেটিভ, ঠিক আছে। তাহলে এই বাক্যটা বর্তমানে আছে কম্পারেটিভে, আমরা বুঝলাম যেটা কম্পারেটিভ একটা বাক্য। সেই ক্ষেত্রে এই বাক্যটাকে যদি কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ বানাই, কি বানাই? পজিটিভ। ডিগ্রির ক্ষেত্রে এটা কি হবে? পজিটিভ। আর তখন এই বাক্যটা অ্যাফার্মেটিভ থেকে কি হয়ে যাবে? নেগেটিভ। কথাকে বুঝতে পেরেছো? ব্যাপারটা আবারও ক্লিয়ার করি। বাক্যটা বর্তমানে কিসে আছে? কম্পারেটিভে আছে, এটা দেখে বুঝলাম। এই বাক্যটাকে যদি আমি ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ বানাই, পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাই, তখন এই বাক্যটা হাবোধক থেকে নাবোধক হয়ে যাবে। এই কথাটা বুঝছো কিনা সবাই? ওকে ফাইন। এই বাক্যটাকে যদি আমি পজিটিভ করতে চাই ডিগ্রির ক্ষেত্রে, যে বাক্যটাতে দেন এনি আদার থাকবে, কি আদার? এটার পরিবর্তে আমি ব্যবহার করব নো আদার। কি ব্যবহার করব? নো আদার। কি ব্যবহার করব? এই বাক্যটা আমি ডিগ্রি করছি এখন, এটা বর্তমানে কিসে আছে? সুপারলেটিভ। এটাকে কি, সরি কম্পারেটিভ, এটাকে কি বানাবো এখন? পজিটিভ। কি বানাবো? পজিটিভ। তাহলে দেন এনি আদার থাকলে এই বাক্যটাকে পজিটিভ করতে কি দিয়ে শুরু করতে হবে? নো আদার, ঠিক আছে। তাহলে দেন এনি আদার এর পরিবর্তে কি লিখেছি স্যারে? নো আদার। খেয়াল করো, এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে শি, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এই জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই জায়গাটার নাম কি? অ্যাডজেক্টিভ। আর এই যে গার্ল ইন আওয়ার ক্লাস, এটাকে ধরে নিলাম বাক্যটা পড়ার ক্ষেত্রে এটা একটা অবজেক্ট। কি ধরে নিলাম? এটা একটা অবজেক্ট। এটাকে মোট কয়টা পার্টে ভাগ করলাম স্যারে? 4টা। 1 2 3 4। আর দেন এনি আদার এই শব্দটা ব্যবহার হয় কম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে। কোন বাক্যের ক্ষেত্রে? এই অংশটা ব্যবহার হয়। তাহলে আমার এটা সবার আগে বাদ দিয়ে দিতে হবে। এটা সবার আগে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা কম্পারেটিভ বাক্যে ব্যবহার হয়, কিন্তু আমরা এখন এটাকে কি বাক্য বানাবো? পজিটিভ। সেক্ষেত্রে সবার আগে এটাকেই বাদ দিয়ে দিতে হবে। বাকি থাকলো কি কি? শি ইজ বেটার এবং গার্ল ইন আওয়ার ক্লাস, পুরোটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ আর এটা অবজেক্ট ধরে নিলাম। মোট কয়টা পার্ট আছে এখন বর্তমানে? 4টা। এর মধ্যে বাদ দিয়ে দিছি কি? দেন এনি আদার। এখন এই বাক্যটাকে যদি আমি পজিটিভ বানাতে চাই ডিগ্রির ক্ষেত্রে, তাহলে এটা শুরু করতে হবে কি দিয়ে? প্রথমে লিখবো নো আদার। লিখে ওই যে অবজেক্ট আছে, এই অবজেক্টটা এটার পরে ব্যবহার করব, এটাকে সাবজেক্ট বানাই ফেলবো। তাহলে নো আদার গার্ল ইন আওয়ার ক্লাস, একটা অংশ বাদ দেওয়া যাবে না, ঠিক আছে, লিখলাম। আর সেটা হয়ে যাবে, সেটা অবজেক্টের জায়গাতে চলে যাবে। সি, এটা মানে আমি তো এটা অবজেক্ট না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি এটা অবজেক্টের জায়গাতে চলে যাবে, মানে লাস্টের অংশটা প্রথম অংশে, প্রথম অংশটা লাস্টের অংশে। তাহলে এখানে তুমি কি লিখবে? সি। কি লিখবে? সি। লিখে একটা ফুল স্টপ দাও। তাহলে তুমি সি এর কাজও কমপ্লিট করলে এবং এটার কাজও কমপ্লিট করলে। দেন এনি আদারকে বাদ দিয়ে দিলে, বাদ দিয়ে এখানে কি ব্যবহার করলে? নো আদার। তাহলে বাকি আছে কি কি? ইজ আর বেটার। তাহলে তুমি যে একটা বাক্য তৈরি করবে, বাক্যে একটা ভার্ব প্রয়োজন। ভার্ব কোনটা? ইজ। তাহলে তুমি এখানে লিখবে ইজ। লিখেছো? গেল। তাহলে এখন এখানে শব্দটা আছে বেটার, এটা অ্যাডজেক্টিভ। এটা কি? মূলত এটাকে পরিবর্তন করতে হয়। পজিটিভ হইলে গুড, কম্পারেটিভ হইলে বেটার, সুপারলেটিভ হইলে বেস্ট। এই অ্যাডজেক্টিভটাকে পরিবর্তন করতে হবে। তাহলে এটাকে আমরা পজিটিভ বানাবো। তাহলে বেটার এর পজিটিভ কি? তাহলে এখানে লিখবো গুড। গুড লিখে এটার আগে একটা এস ব্যবহার করব আর পরে একটা এস ব্যবহার করব। তো এস কয়টা ব্যবহার করতে হবে? 2টা। তাহলে হয়ে গেল এই বাক্যটা মূলত ছিল এখন
এটা কম্পারেটিভ ছিল, হয়ে গেছে পজিটিভ। আর এই বাক্যটা অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রে এটা ছিল হ্যাঁ বোধক, কি বোধক হয়ে গেছে, এই যে নো আদার দিয়ে। পারবে কিনা বলো? এটা হ্যাঁ, এটা বর্তমানে হাবোধক আছে, এটাকে নাবোধক বানাও। ইংলিশ ইজ ইজিয়ার দেন এনি আদার সাবজেক্ট। হ্যাঁ, এটাকে পজিটিভ বানাতে, তাহলে এটা হাবোধক থেকে নাবোধক হয়ে যাবে। আমি লিখলাম যে ম্যাথ ইজ দ্য হার্ডেস্ট, আমি লিখলাম ম্যাথ ইজ দ্য হার্ডেস্ট সাবজেক্ট, ম্যাথ হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়, এটা লিখলাম। এটা আরেকটা নিয়ম কিন্তু, ওকে। তাহলে এই বাক্যটা বর্তমানে আছে ডিগ্রির ক্ষেত্রে সুপারলেটিভে। ম্যাথ ইজ দ্য হার্ডেস্ট সাবজেক্ট, সবচেয়ে কঠিন, তো এটা বর্তমানে আছে, এটা সুপারলেটিভে। কিসে আছে? এটা সুপারলেটিভে আছে, হার্ডেস্টের কারণে। হার্ড, হার্ডার, হার্ডেস্ট, সুপারলেটিভে আছে। আবার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে এটা তো অ্যাডজেক্টিভ, এটা কি, আর এই সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, তার মানে এই দুইটাকে একসাথে আমাদেরকে কাজ করতে হবে, এই দুইটা নিয়ে একসাথে কাজ করতে হবে, এটাকে বাদ দেওয়া যাবে না। এই বাক্যের সাবজেক্ট কি? ম্যাথ। ভার্ব এটা, এটা অ্যাডজেক্টিভ, আর এটাকে ধরে নিলাম কি? অবজেক্টে ধরে নিলাম অবজেক্ট। তাহলে আমাকে এই বাক্যটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চাই, এটা বর্তমানে কিসে আসে? সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। এটাকে বানাতে হবে পজিটিভ। কি বানাতে হবে? পজিটিভ। কি বানাতে হবে? পজিটিভ। তাহলে এটাও শুরু করতে হবে নো আদার দিয়ে। কি দিয়ে শুরু করতে হবে? এখানে আগের মতো নিয়ম, এটা লিখবা নো আদার দিয়ে। নো আদার, ওই সাবজেক্ট চলে আসবে, নো আদার সাবজেক্ট, তারপর লিখবা ইজ। কি লিখবা? ইজ লিখবা। আর সবার শেষে কি লিখবা? সবার শেষে লিখবা ম্যাথ, লিখে ফুল স্টপ দিবা, দিয়া এই দাটা বাদ। দাটা কেন ব্যবহার হয়? সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। এখন আমরা কি বানাবো? এটাকে পজিটিভ। কি বানাবো? তাহলে হার্ডেস্ট এর পজিটিভ কি? হার্ড। তাহলে এখানে লিখবো হার্ড, আর এর আগে একটা এস, পরে একটা এস। পারবে কিনা বলো? হ্যাঁ, একটু বলছি। রাতে তুমি দেখো, আমি আগে এটা বোঝো। আই এম বেটার দেন ইউ, আমি তোমার থেকে ভালো। আই এম বেটার দেন ইউ অর্থ কি? এটা কম্পেয়ার করেছি, এটা কম্পারেটিভ। এটা কি? এখন দেখো, এই বাক্যটা হাবোধক, এই বাক্যটা কি বোধক? এই বাক্যটাকে নাবোধক করতে হবে। করতে হলে এই বাক্যটাকে আমাকে, এটা বর্তমানে কিসে আছে? কম্পারেটিভ। এটাকে শুধু পজিটিভ বানাতে হবে। কি বানাতে হবে? তবে এটা পজিটিভ বানানোর নিয়মটা একটু ভিন্ন। ভিন্নটা কিরকম একটু বোঝো আগে। আমি লিখলাম আই এম বেটার দেন ইউ, আমি তোমার থেকে ভালো। আমি তোমার থেকে, তাহলে আমি বললাম যে তুমি আমার থেকে কি না? ভালো না। না না না, তুমি আমার থেকে, আই এম বেটার দেন ইউ, আমি তোমার থেকে ভালো। তাহলে তুমি আমার থেকে, আমি তোমার থেকে ভালো, তাহলে ভালোটাকে, ভালোটাকে আমি ভালো, তুমি খারাপ। তাহলে আমি এই কথাটাকে দুইভাবে বলতে পারি, যে তুমি আমার থেকে ভালো না, তার মানে কে ভালোটাকে? অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? এইটা বুঝতে হবে কথাটা। ইয়েস, এক্স্যাক্টলি। ইউ আর নট বেটার দেন, একটু 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 ব্যতিক্রম, একটু একটু বলি কিরকম, তুমি কিভাবে করো দেখবা। আমি প্রথমে লিখবা ইউ, কি লিখবা? ওইটা নিয়ে আসবা ইউ, তারপরে ইউর সাথে কি বসে? ইউ আর, ইউ আর, ঠিক আছে। তারপরে কি লিখবা? নট, কি লিখছো এটা? নট, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এটা কি বানাবো এখন আমি?
পজিটিভ বানাবো। তাহলে ইউ আর নট, এখানে খেয়াল করো, এখানে আইটা পরে চলে যাবে, আইটা কোথায় চলে যাবে? লাস্টে। খেয়াল করে দেখো, ইউ আর নট, এখানে ব্যাটারটা হয়ে যাবে গুড। কি হয়ে যাবে? গুড। তাহলে লিখবো নট সো হতে পারে, নট এজও হতে পারে। এজ পারবা কেন? তো ইউ আর নট সো গুড এজ আই, পারবা কিনা বলো? তুমি ততটা ভালো না, আমি যতটুকু ভালো। তার মানে এখানে ভালোটা কি? অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? পারবা কিনা বলো? ঠিক আছে। এখানে নট সো যেই কথা, নট এজ একই কথা, সো বসাতে পারবা, এজও বসাতে পারবা। ঢাকা ইজ বিগার দেন কুমিল্লা, এটা করো দেখি।